সারা জানুয়ারি মাস জুড়েই ব্যারাকপুর শিল্পাঞ্চলের সেবাশ্রয় ক্যাম্পের ঘোষণা সাংসদ পার্থ ভৌমিকের। সেবাশ্রয় নিয়ে পাল্টা প্রশ্ন এবার প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। দক্ষিণ 24 পরগনার মডেলের অনুকরণে এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রতিটা বিধানসভাকে নিয়ে তৈরি হলো সেবাশ্রয় শিবির। ব্যারাকপুর থেকে বীজপুর পর্যন্ত সমস্ত বিধানসভায় এই সেবাশ্রয় শিবিরে সাধারণ মানুষ তাদের শারীরিক সমস্যা ডাক্তারদের কাছে বলতে পারবেন এবং দেখাতে পারবেন ও চিকিৎসা করাতে পারবেন বলে জানালেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক। এবং সব ক্রিটিক্যাল রোগের চিকিৎসা থেকে অপারেশন সবকিছুই রোগীরা সুবিধা পাবে এই সেবাশ্রয় ক্যাম্প থেকেই। পাশাপাশি তিনি এসআইআর নিয়ে মন্তব্য করেন, যদি একটি বৈধ ভোটার বাদ যায় আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেন তিনি। এদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে প্রশ্ন তুলেছেন, সব জায়গায় সরকারি হাসপাতাল থাকতে কেন সেবাশ্রয়? সরকারি চিকিৎসা কি ব্যর্থ? প্রশ্ন তুললেন অর্জুন সিং। শুনুন। বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব, তার জন্য যদি আমরা দেখি ইন্টেনশনালি কারোর নাম বাদ দেওয়া হচ্ছে, আমাদের শ্রেষ্ঠ আদালত আছে, আমরা আদালতে যাব। উনি সাংবাদিক বৈঠক করুন বা যাই বৈঠক করুন, যে সরকার যে হসপিটাল চালাতে পারছে না, তো সেবা আশ্রম করে লাভটা কি আছে? সরকারি হসপিটাল তো নৈহাটিতেও আছে, সরকারি হসপিটাল ভাটপাড়াও আছে, সরকারি হসপিটাল ব্যারেকপুরেও আছে, সরকারি হেলথ সেন্টার গুলো বীজপুরেও আছে। তো সরকারি জায়গা করতে পারছে না, উনি সেবা আশ্রম মানে কোথা থেকে টাকা আনছে? সরকার টাকা দিতে পারছে না, সরকার ওষুধ সাপ্লাই করতে পারছে না, সরকার ডক্টর রাখতে পারছে না, অপারেশন থিয়েটারে বাইরে থেকে ছুঁচ কিনে আনতে হচ্ছে, সেখানে উনি সেবা আশ্রম করে কি লাভ আছে? এসব নাটক আছে। ইলেকশন এলে দেখবেন এরকম নাটক আরো হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।